আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, শুনুন আর শিখতে থাকুন। এইবার আমরা ইনোসেন্ট দিক থেকে একটু যেটা মাস্টার মাইন্ড দিক সেই দিকে আসি, সেই দিক নিয়ে আমি একটু কথা বলি। ভগবান তো সবই জানে, তার অজান্তে কিছু হয় না, যেটা তুমি বললে বা যেটা আমরাও জানি। তো এবার বিষয়টা হলো যে যুধিষ্ঠির যখন দ্রৌপদীকে ওই জুয়ায় রাখলেন, সেটা তো ভগবান জানতেন, তাহলে ভগবান এটা কেন করতে দিলেন? আমি উদ্ধব গীতা পড়েছি, তা উদ্ধব গীতায় উদ্ধবের ঠিক একই প্রশ্ন ছিল, তিনি ভগবানকে করেছেন। উদ্ধব ভগবানের মহান ভক্ত ছিলেন। এবার উদ্ধব বলছেন যে ভগবান, তুমি পাণ্ডবদের বন্ধু সখা, তুমি ভগবান, তাহলে তুমি কেন পাণ্ডবদেরকে এই ভুল কাজ করতে দিলে? কেন তুমি তাদেরকে রক্ষা করলে না? কেন দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ার চেষ্টা হলো? তুমি এটা ঠিক করলে? সখার কাজ তো তার সখাকে রক্ষা করা, আগেই রক্ষা করা, বিপদের আগেই সংকেত দিয়ে দেওয়া। তখন ভগবান বলছেন হ্যাঁ, বিমর্ষ হয়ে বলছেন হ্যাঁ, আমার কর্তব্য ছিল, কিন্তু যদি আমার সখা আমাকেই না জানিয়ে সেখানে চলে যায় তখন আমি কি করব? ভীম আমাকে বলছেন যতক্ষণ না আমি ডাকবো তুমি আসবে না। আমাকে গোপন করে তারা পাশা খেলায় গেছে। ভাগবতে একটা শ্লোক আছে, দূতাম পানাম স্ত্রিয়া শুনা, অর্থাৎ চারটে স্থানে অধর্ম বাস করে। দূতাম যেখানে দুধ ক্রিয়া হয়, জুয়া খেলা হয়, পানাম যেখানে মদ্যপান হয়, স্ত্রিয়া যেখানে অবৈধ স্ত্রীর সঙ্গে সংসর্গ হয় বা স্ত্রীর প্রতি অত্যাচার হয় বা কিছু, আর শুনা যেখানে প্রাণী হত্যা হয়। এখানে কি পাচ্ছি আমরা? দূতাম এবং স্ত্রিয়া। দ্রৌপদীকে নিয়ে আসা হলো পরস্ত্রীকে। এতগুলো অধর্মের স্থান জেনেও পাণ্ডবরা সেখানে গেল এবং ভগবানকে জানিয়ে যায়নি যে ভগবান বারণ করবে, ভগবান বারণ করবেন, তুমি যেও না। পাণ্ডবরা গেল। এবার কথা ছিল যে ভীম বলেছিল যে আমি যতক্ষণ না তোমাকে ডাকবো তুমি কিন্তু আসবে না। আর ভগবান সব জানতেন সেখানে কি হবে না হবে। উদ্ধবকে বলছেন, আজ যদি পাশা খেলায় শকুনির উল্টো দিকে আমি থাকতাম তাহলে কি হতো? পাণ্ডবরা হারতো? উদ্ধব বলছেন না, আমাকে বলেই তো নি। তারপরে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হবে, দ্রৌপদী রজস্বলা ছিলেন, আর অধার্মিকদের মনে কোনো দয়া মায়া থাকে না। আর স্ত্রীর প্রতি অত্যাচার, ভক্তের প্রতি অত্যাচার ভগবান কোনোদিন সননি। তখন দ্রৌপদী হাত জোড় করে বলছেন যে আমি রজস্বলা, আমাকে এভাবে কেশ টেনে তুমি নিয়ে যেও না, এটা অধর্ম। বৌদি মায়ের সমান। কিন্তু সেই মুহূর্তে দ্রৌপদী একটা বারের জন্য ভগবানকে আগে স্মরণ করেননি। দূত সভায় গিয়ে তিনি অন্যদের কাছে গেছেন। প্রথমে তার 5 স্বামী যারা পণ্য বানিয়ে তাকে নিয়ে খেলে দিয়েছে, রীতিমতো সব হেরে গেছে, স্ত্রীকেও পণ্য বানিয়ে দিয়েছে। তারপরে পিতামহ ভীষ্ম, তারপরে ধৃতরাষ্ট্র, সবার কাছে তিনি গেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে সবার লাস্টে কখন স্মরণ করেছেন? যখন তিনি দেখছেন যে তার কাছে আর কোনো উপায় নেই। তার এক হাতে বস্ত্র, তারপরে এক হাতে তিনি গোবিন্দকে স্মরণ করছেন। তখন তিনি দেখছেন যে না, গোবিন্দ এভাবে আসছেন না। তখন রুক্মিণী দেবী বলছেন যে তুমি যাও। গোবিন্দ বলছেন দাঁড়াও, দ্রৌপদী আগে বুঝুক যে আমি বিনা তার কেউ নেই, আমি বিনা জগৎ সংসারে কোনো জীবেরই কেউ নেই। দরকারে আমি আসবো, প্রয়োজনে আমি আসবার, কেউ আসবে না। কারোর ওপর ভরসা করার কোনো প্রয়োজনই নেই আমি থাকলে। উদ্ধবকে তিনি বলছেন যদি দ্রৌপদী সেই মুহূর্তে সেই কক্ষে আমাকে স্মরণ করতো, তার কেশ স্পর্শ করার ক্ষমতা কারো থাকতো না। বধ করে দিতাম, আমি সব কিছু নাশ করে দিতাম। তখন দ্রৌপদী শেষ মুহূর্তে তার বস্ত্র নিচে পড়ে রয়েছে, 2 হাত তুলে তিনি ভগবানকে স্তুতি করছেন যে হে গোবিন্দ, যদি আজ তুমি না আসো আমার ডাকে, সারা জগৎ কি দেখবে? গোবিন্দ দ্রৌপদীর ডাকেই আসেনি, তুমি আমার সখা, তুমি আমার ভাই, আমি তোমাকে মেনে এসেছি, আমি অধম, আমি বোকা, আমি বুঝিনি যে আমার আপন বলে তুমি ছাড়া কেউ নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন। তখন তিনি বলছেন উদ্ধবকে যে ঠিক আমি কিন্তু গেছি, দ্রৌপদী যখন বুঝতে পেরেছে যে আমি ছাড়া কেউ নেই, আমি কিন্তু গেছি। তাহলে পাণ্ডবরা ভগবানকে বলা প্রয়োজনই মনে করেনি, লুকিয়ে গেছে যে তারা পাশা খেলতে যাচ্ছে। ঠিক সেই কথাই কিন্তু উদ্ধবকে ভগবান বলছেন, যদি আজকে শকুনির বিপরীতে আমি পাশা খেলতাম, আজকে পাণ্ডবদের না রাজ্য যেত, না বনবাস হতো, না আজকে দ্রৌপদীর চিরহরণ হতো, কিছুই হতো না।
তো এই ক্ষেত্রে কিন্তু ভগবানের কোনো দোষ নেই। আমি যদি আজকে কোনো ভুল কর্ম করি, আমি আমাকে দিয়ে বলবো বা সাধারণ মানুষকে দিয়ে বলবো, যদি ভগবানকে অমান্য করে করি, ভগবানকে না জানিয়ে করি, পিতাও বলবে তুই আমাকে আগে বলেছিস, আমি জানতাম। ভগবান কিন্তু জানতেন, শুধু কি দেখছেন আমরা কখন তার ওপর পূর্ণ শরণাগতি আনছি। যে যেমন শরণাগতি আনে ভগবান তাকে সেটুকুই দেখে, পূর্ণ শরণাগতি চাই। তো ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ কী চান, আমরা তার কাছে পূর্ণ শরণাগতি করি এবং প্রত্যেকটা কর্ম তাকে জানিয়ে করি, তাহলে কিন্তু আমাদের আর কোনো ভুলই হয় না। প্রত্যেকটা পদে পদে তিনি আমাদেরকে রক্ষা করেন। পাণ্ডবদের বনবাস থাকাকালীন তারা যত সমস্যার সম্মুখীন হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। দুধক্রীড়া থাকবেন না, তাকে বলাই প্রয়োজন মনে করেননি। আর যেখানে ভক্ত বলা প্রয়োজন মনে করে না, ভগবানকে উল্লঙ্ঘন করে, ভগবান সেখানে যান না। কিন্তু ভগবান এতই ভক্তবৎসল যে তারপরে যখন ভক্ত তার ভুল বুঝতে পারে, ভগবান তার কাছে ঠিক ফিরে আসে, তাকে সহায়তা করে, কুরুক্ষেত্রের মতো যুদ্ধ হয়, পাণ্ডবরা বিজয়ী হয়। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।